ভোরের আলো ফোটার সাথে সাথে এ শহরে শুরু হয় মানুষের ছুটে চলা। নগরীর কোথাও চাকচিকে ঢাকা, আবার কোথাও আছে গুমট অন্ধকার। জীবনের প্রয়োজনে প্রতিদিন মানুষ ছুটে চলে দুরন্ত গতিতে, কিন্তু এ ছুটে চলার মাঝে থমকে দাঁড়াতে হয় যখন চলার পথে দেখা মেলে এমন উন্মুক্ত ময়লার স্তূপ। কেউ পাশ কাটিয়ে যাচ্ছে, কেউ নাক চেপে ধরছে, কেউ কালো পানির ওপর দিয়ে লাফিয়ে পার হচ্ছে। নগরীর আধুনিক আর অভিজাত এলাকা গুলশান। এই এলাকার অনেক ফুটপাতই এখন পরিণত হয়েছে ময়লার স্তূপে। দুর্গন্ধে শ্বাস নিতে জোরবার জীবন। সিটি কর্পোরেশন বিভিন্ন অঞ্চলেই দেখা যায় যে ডাস্টবিন নাই, ময়লা যেখানে সেখানে রাস্তায় ড্রেনে ফেলানো হচ্ছে। তবুও প্রতিদিন এই পথ দিয়েই চলাচল করেন লাখো মানুষ। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন নাই। আমাদের ডাস্টবিনগুলো যে জায়গা থাকার কথা ছিল সেগুলো কিন্তু ঠিকঠাক জায়গায় নাই। যে ডাস্টবিনগুলো আছে ওইগুলো ব্যবহারযোগ্য না। অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আর কি ওইগুলা সংস্কার প্রয়োজন। যে ডাস্টবিনগুলো পুরনো আছে, নষ্ট হয়ে গেছে, ওইগুলা বদলে নতুন ডাস্টবিন বসানোর প্রয়োজন। কি অনেক ডাস্টবিন আছে যে সংস্কার হয় না, এই কারণে আর কি কেউ ব্যবহারও করতে চায় না। বৃষ্টির সময় এখানের যে অবস্থাটা থাকে, যে হচ্ছে কাদার সাথে হচ্ছে পানি জমে থাকা, প্লাস হচ্ছে এখানে যে আমরা যে ব্যবহৃত আমাদের যে জিনিসপত্রগুলো আমরা যেভাবে র্যান্ডমলি ফেলে থাকি, এই জিনিসগুলো থেকে হচ্ছে আমাদের রোগ জীবাণু ছড়ানোর একটা প্রকট একটা প্রবণতা থাকে। এই জনদুর্ভোগ কমাতে 2024 সালের 3রা জুন বিডি ক্লিনের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হয় 100টি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাস্টবিন। এই উদ্যোগের লক্ষ্য ছিল যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করা এবং নগরবাসীর জন্য চলাচলের পথকে আরও স্বস্তিদায়ক করে তোলা। এক সমীক্ষা অনুযায়ী প্রতিদিন এই ফুটপাত দিয়ে চলাচল করেন প্রায় 2 থেকে 3 লাখ পথচারী। নির্দিষ্ট দূরত্বে ডাস্টবিন স্থাপন করলে যত্রতত্র ময়লা ফেলার হার নেমে আসে 30 থেকে 50%। ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপও কমে 5 থেকে 15%। মশাবাহিত রোগের হার 10 থেকে 20% কমে আসে। সেই সাথে জলাবদ্ধতার মতো দুর্ভোগ লাঘব হয় 20 থেকে 30% পর্যন্ত। মানুষকে আরও বোঝাতে হবে যে ডাস্টবিনটা ইউজ করেন, হ্যাঁ, কীভাবে ইউজ করতে হবে সেটাও জানতে হবে। আসলে ব্যক্তি সচেতনতা গড়াটা তো জরুরি। আমরা সচেতন না, এটা সবচেয়ে বড় কথা। এই যে আপনার ধরেন প্লাস্টিকের যে পানির বোতলগুলো আছে, আরও যে খাবারের কিছু পাত্র আছে যেগুলো প্লাস্টিক, তারপর ময়লা একদম যখন আপনি জমি ড্রেনের মুখে যাচ্ছে, আলটিমেটলি তো আপনার পানিটা তো ড্রেন থেকে বের হয়ে একটা নদীতে যায়। এখন যদি আপনার যাওয়ার পথ যদি যে কোনো কারণে আটকা পড়ে, তখন তো আপনার পানি জমবেই। যেখানে থাকার কথা ছিল পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশ, সেখানে এখন অবহেলা, অযত্ন এবং দায়িত্বহীনতার চরম নিদর্শন। অনেক ডাস্টবিনে ভেঙে গেছে, কিছু উপচে পড়া ময়লায় ঢেকে গেছে, আবার কিছু ধুকছে চরম অবহেলায়। বেশিরভাগ জায়গায় গেলে আমরা লক্ষ্য করি যে ডাস্টবিনগুলো মনে হচ্ছে যে এতটা অপরিষ্কার যে সেগুলোর কাছে ময়লা ফেলতে গেলেও আবার আরো বেশি আমরা সিক হয়ে যাচ্ছি। মূলত আমরা নিজেরাই দায়ী। আমরা যদি একটু সচেতন হতাম তাহলে এটা জিনিসটা প্রপারলি কাজটা হতো। বা এখানে যারা চাকরি করছে তারাও যারা হচ্ছে এটা ক্লিন করে না, প্রপারলি তাদের কাজটা করে না। ডাস্টবিনগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল গুলশান সোসাইটির ওপর, তবে তা আর হয়নি। দীর্ঘ সময় সংগঠনটি দায়িত্ব এড়িয়ে গেছে। তাদের সোসাইটিরও এই ব্যাপারে একটু এগিয়ে এসে তারপরে এই ব্যাপারটা রেসপন্সিবিলিটিসের সঙ্গে দায়িত্ব নিতে হবে, এবং সঙ্গে পাশাপাশি আমাদের জনগণেরও আসলে এই ব্যাপারে একটু রেসপন্সিবিলিটি হতে হবে। আমরা যদি সচেতন হয়ে এই ময়লাগুলো এইভাবে সুন্দর জায়গায় ফেলি, তাহলে আমাদের পরিবেশ খুব ভালো থাকবে। সিটি কর্পোরেশন যদি এটা একটু দেখে ফলো আপ করে, আর যদি উনি নাও পারে, উনি সম্পূর্ণ ভারটা যদি বিডি ক্লিনকে দিয়ে দেয় যে ঠিক আছে আমরা পারতেছি না, তোমরা দেখো, তাহলে বিষয়টা হয়তো বা কার্যকর হতে পারে। এটা বাংলাদেশটাও একটু বাইরের কান্ট্রির মতো সুন্দর শৃঙ্খলার মধ্যে আসতে পারে। একটি উদ্যোগ যা একসময় আশার আলো দেখিয়েছিল, আজ তা দাঁড়িয়ে আছে অব্যবস্থাপনার প্রতীক হয়ে। ডাস্টবিনগুলো স্থাপন পরবর্তীতে রক্ষণাবেক্ষণে অবহেলা খেয়ালে আসার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটিকে বারবার জানালেও রক্ষণাবেক্ষণের জন্য তারা বিডি ক্লিনকে অনুমতি দিতে নারাজ। এমতাবস্থায় আমরা সবার সহযোগিতা চাই। হয় দায়িত্ব পালন করুন গুলশান সোসাইটি অথবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নয়তো দায়িত্ব প্রদান করা হোক বিডি ক্লিনকে।